ঈমান আকীদা ধ্বংস করার জন্য এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। কেমন গভীর ষড়যন্ত্র জানেন? আমরা সবাই অধিকাংশ নামাজ পড়ি, রোজা রাখি, ইসলামের বুনিয়াদী শিক্ষায় আমরা অনেকে শিক্ষিত, ইসলাম অনুযায়ী চলার চেষ্টা করি, কিন্তু নিজের সন্তানদেরকে নিয়ে আমরা অনেকেই এমনটা ভাবি না যে আমার সন্তানও ইসলামের বুনিয়াদী শিক্ষায় শিক্ষিত হোক, ইসলাম মুসলমানদের ইতিহাস ঐতিহ্য জেনে শুনে একজন খাঁটি মুসলমান হিসাবে বেড়ে উঠুক। এটা অনেক মা বাবাই সন্তানকে নিয়ে চিন্তা গবেষণা করে না। পীর সাহেব চরমোনাই যখন দেখলেন পাশ্চাত্যের কিছু এনজিও আমাদের বাংলাদেশে এসে আমাদের মুসলমানদেরকে শিক্ষার নামে সকালবেলা কিছু মক্তব চালু করেছিল ফজরের পরে। আমরা ছোটবেলা ফজরের পরে আমাদের মা বাবা পাঠিয়ে দিতেন মক্তবে, যেন সকালটাই আমাদের শুরু হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে মাজিদ শিক্ষার মাধ্যমে। কিন্তু পাশ্চাত্যরা দেখছেন যে মুসলমানরা যদি তাদের দিনটাই শুরু করে কোরআন শিক্ষার মাধ্যমে, তাহলে তো মুসলমানদের ভিত মজবুত হয়ে যাবে, এদের ঈমান আকীদা ধ্বংস করা যাবে না সহজে। তখন তারা গভীর চক্রান্তের মধ্যে নিমজ্জিত হয়েছিলেন। বাংলাদেশে ফজরের পরেই এনজিওরা মক্তব চালু দিয়েছিলেন। সেখানে মুসলমানের সন্তানরা যখন যাইতেন তাদেরকে নাস্তার ব্যবস্থা করতেন, বিস্কিটের ব্যবস্থা করতেন, চকলেটের ব্যবস্থা করতেন। আমরা আমাদের সন্তানদেরকে ছোটবেলায় শিক্ষা দেই আমাদের রব হলেন আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, হায়াত দাতা, মওত দাতা, এক কথায় সকল শক্তির উৎস হলেন একমাত্র আল্লাহ। কিন্তু যখন এনজিওরা দেখলেন যে এভাবে যদি মুসলমানরা তাদের সন্তানকে সকালবেলা থেকেই এই শিক্ষায় শিক্ষিত করে কোরআন দিয়ে দিনটা শুরু করে, এদের ঈমান সহজে ধ্বংস করা যাবে না। এই এনজিও গুলো সকালবেলা মক্তব চালু দিলেন, স্কুল চালু দিলেন, সেখানে ফ্রি শিক্ষার নামে সন্তানদেরকে বিস্কুট, চকলেট এগুলো খাওয়াতেন। এরপরে শিক্ষা দিতেন যেন মুসলমানের সন্তানগুলো আল্লাহর পরিচয় থেকে বিমুখ কিভাবে করা যায়, সৃষ্টিকর্তা সম্পর্কে ভ্রান্ত ধারণা তাদের অন্তরের মধ্যে কিভাবে পোষণ করা যায়। তারা চকলেট নিতেন। ছোট ছোট আমাদের মুসলমানের বাচ্চারা বেঞ্চের মধ্যে বসতেন, বসার পরে বলতেন, এ ছাত্রছাত্রীরা তোমরা একটু চক্ষু বুঝো। চক্ষু বুঝতেন। এখন বলতেন তোমাদের সৃষ্টিকর্তাকে, মুসলমানের সন্তান হিসাবে স্বাভাবিক যে সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ। এখন বলতেন তোমরা চক্ষু বুঝে হাতটা প্রসারিত করে তোমাদের সৃষ্টিকর্তার কাছে চকলেট চাও তো। যখন এই ছোট ছোট সন্তানেরা চকলেট চাইতেন, এখন দেখতেন যে চকলেট চাইতেন কিন্তু চকলেট পাইতেন না। এবার বলেন যে তোমাদের চক্ষুটা মেললেন, বলতেছেন তোমাদের সৃষ্টিকর্তা যেন কাকে বলেছিলা? বলতেছে আমাদের সৃষ্টিকর্তা তো হলেন আল্লাহ। তাহলে তোমাদের রিজিক দাতাকে? বলতেছে আল্লাহ। যদি তোমাদের রিজিক দাতা আল্লাহ হয়, তাহলে তুমি চকলেট চাইলা, মজা চাইলা, বিস্কিট চাইলা, পাইলা না কেন? আসলে তিনি তোমাদের প্রকৃত রিজিক দাতা নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে বলতেন আবার চক্ষু বুঝো, বুঝতেন। এরপরে বলতেন আমাদের কাছে চকলেট চাও। চকলেট চাইতেন, তাদের হাতে চকলেট দেওয়া হতো। বলতেন চক্ষু মেলো, চক্ষু মেললে দেখলেন তাদের হাতের মধ্যে চকলেট। এরপরে ওদেরকে শিক্ষা দেওয়া হতো যে পূর্বে তোমরা মজা চাইতা কার কাছে চেয়েছিলা? বলতেছে রিজিক দাতা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর কাছে। তিনি কি তোমাদেরকে রিজিক দিয়েছেন? না। কে দিয়েছেন? আপনারা, স্যারেরা। তাহলে রিজিক দাতা কি আল্লাহ? ওদেরকে এভাবে শিক্ষা দেওয়া হতো। অর্থাৎ মুসলমানদের সন্তানদেরকে নাস্তিক বানানোর পাশ্চাত্যের শিক্ষাগুলো আমাদের মুসলমানদের সন্তানের উপরে যখন চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, তখন পীর সাহেব চরমোনাই রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, বাংলাদেশে মুসলমানের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে নিয়ে চিন্তায় বিভোর হয়ে গেলেন যে এভাবে যদি চলতে থাকে ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম মুসলমানিত্ব নিয়ে টিকে থাকা মহা মুশকিল হয়ে যাবে। এরপরে তিনি এই চিন্তা ভাবনা করে ঘোষণা দিলেন
এবং এই বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত করলেন এবং তিনি ঘোষণা দিলেন বাংলাদেশের ৬৮,০০০ গ্রামে, তখন ৬৮,০০০ ছিল, এখন তো গ্রামের সংখ্যা বেশি, যে ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনী মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে হবে। এই মিশনকে তিনি প্রতিষ্ঠা করে বর্তমানে গোটা বাংলাদেশের মধ্যে প্রায় ১২,০০০ প্লাস মাদ্রাসা ইতিমধ্যে তিনি প্রতিষ্ঠিত করে ফেলেছেন, যেন আমাদের মুসলমানের সন্তানেরা ইসলামের বুনিয়াদী শিক্ষায় শিক্ষিত হয়ে ঈমান আকীদা নিয়ে বেঁচে থাকতে পারে। সম্মানিত উপস্থিতি, এই বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মাদ্রাসাগুলো মূলত কি শিক্ষা দেয়া হয় এটা আমরা অনেকেই জানি না। এই মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে দ্বিতীয় জামাতে যখন একটা ছাত্র উত্তীর্ণ হয়, দ্বিতীয় জামাতে উত্তীর্ণ হওয়ার পরে ওই ছাত্রটাকে কোরআন শরীফের সবক দেয়া হয়। দ্বিতীয় শ্রেণীতে উঠলে দ্বিতীয় শ্রেণীতে একটা ছাত্র কোরআন শরীফ সরাসরি দেখে দেখে পড়তে পারে। এখন আপনি একজন মুসলমান হিসাবে, মুসলমানের বাবা হিসাবে, মুসলমানের মা হিসাবে, মুসলমানের সন্তানের অভিভাবক হিসাবে আপনার দায়িত্ব কর্তব্য কি? আপনার সন্তানটাকে আসলে কোরআনী শিক্ষা দেবেন, দ্বীন শিখাবেন, নাকি পাশ্চাত্য নাস্তিকবাদী শিক্ষায় শিক্ষিত করাবেন? নাস্তিকবাদী শিক্ষার প্রভাবটা বর্তমানে বাংলাদেশে কেমন চলতেছে? এটা কেমন চলতেছে? কিছুদিন আগে আপনারা দেখেছেন ঢাকা ভার্সিটিতে শাহবাগে এক শ্রেণীর এবং নারী সংস্কার কমিশনের নামে কিছু প্রস্তাবনা দিয়েছিল, এবং যারা মোবাইলের মাধ্যমে ভিডিওতে দেখেছেন ওগুলো আমার বলতেও লজ্জাবোধ অনুভব করছি, কিন্তু ওদের লজ্জা নেই। ওদের লজ্জা সরম আগেই সব মনে হয় ভারতের নদীর মধ্যে ফেলা দিছে, ভারতে চলে গেছে। ওদের লজ্জাবোধ বলতে, ন্যূনতম লজ্জাবোধ বলতে ওদের নেই। ওরা স্লোগান দিয়েছিল যে যারা যৌন দাসী এদেরকে শ্রমিকের মর্যাদা দেয়া। এরপরে প্লাকার্ডে লিখে তারা ঝুলিয়েছেন যে দেহ আমার সিদ্ধান্ত আমার। এটা যেন কে স্লোগান দিয়েছিল? সিগমা হুদা নাকি? এরপরে তসলিমা নাসরিন, তবে তসলিমা নাসরিন ইন্ডিয়ায় চলে গেছে, কিন্তু তার সন্তান মনে হয় বাংলাদেশে কিছু প্রস্রাব রেখে গেছে। নচেত একজন মুসলমানের সন্তান এমন স্লোগান নিয়ে রাস্তায় নামে কি করে? এ কথাগুলো বলার উদ্দেশ্য কি? সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো আমরা যারা এসেছি এখানে সবাই মুসলমান, আমরা সবাই মুসলমান। আমাদের সন্তানগুলো যেন মুসলমানিত্ব নিয়ে টিকে থাকতে পারে, বেঁচে থাকতে পারে, এই চেষ্টা একজন আপনি বাবা হিসাবে, একজন মা হিসাবে, একজন অভিভাবক হিসাবে সবার দায়িত্ব কর্তব্য, সবার দায়িত্ব কর্তব্য। এজন্য আপনি একজন বাবা হিসাবে, মা হিসাবে আপনার দায়িত্ব আছে। দায়িত্ব কি হাদিস শরীফের মধ্যে আসছে? সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন একজন সন্তান মা বাবার কাছে ৩টা অধিকার পাওনা থাকে, ৩টা হক। ১ নম্বর হক হলো ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া, সুন্দর একটা নাম রাখা। সন্তান যখন কথা বলতে শিখে তখন তাকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করা তথা কোরআনী শিক্ষা দেওয়া, রবের পরিচয় দেওয়া, ইসলাম সম্পর্কে পরিচয় করা, সন্তানকে ওই শিক্ষায় শিক্ষিত করা। একজন বাবা হিসাবে, একজন মা হিসাবে এখন নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন তো, আসলে আমার সন্তানের যে আমার উপরে যে হকগুলো, এই হকগুলো আমি আদায় করেছি কিনা, যথাযথভাবে আদায় করেছি কিনা? এখন আপনাদের দায়িত্ব কর্তব্য কি? আপনাদের দায়িত্ব কর্তব্য কি? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার মুসলমানের হাসি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, এক মা এবং বাবার সন্তান যখন মায়ের গর্ভে এসে গেছে, ওলামায়ে কেরামদের জবান থেকে বয়ান শোনার পরে স্বামী স্ত্রী পরামর্শ করলেন, শোনো, মা বাবার কৃতকর্মের প্রভাব নাকি আসর নাকি সন্তানের উপরে পড়ে। একজন সন্তান হাফেজ আলেম হতে হলে অবশ্যই মা বাবার দোয়ার প্রয়োজন রয়েছে, মা বাবার প্রচেষ্টা রয়েছে।
এখন সন্তান যখন মায়ের গর্ভে এসে গেছে, স্বামী স্ত্রী বসে পরামর্শ করতেছে, শোনো, ওলামায়ে কেরামদের জবান থেকে বয়ান শোনার পরে পরামর্শ করলেন, শোনো, সন্তান দুনিয়াতে আসার আগ পর্যন্ত নয়, সন্তানকে আমরা হাফেজ আলেম বানানোর আগ পর্যন্ত আমরা কখনো অপরাধের সাথে জড়িত হব না। এই চোখ দ্বারা জেনা করব না, পা দ্বারা জেনার দিকে ধাবিত হব না, জবান দ্বারা ফায়সা কোনো কথা বলবো না, হারাম কাজের মধ্যে লিপ্ত হব না। স্বামী স্ত্রী ওয়াদাবদ্ধ হলেন, শপথ বাক্য পাঠ করলেন। সন্তান যখন মায়ের গর্ভে 8 মাস 8.5 মাস পৌঁছে গেছে, একদিন ওই স্বামী স্ত্রীর যে ঘরের মধ্যে বসবাস করেন, ওই ঘরের চালের উপরেই ছিল একটা বড়ই গাছ। বড়ই গাছটা তাদের নয়, পাশের ঘরের মালিকের, পাশের মালিকের ছিল বড়ই গাছ। হঠাৎ করে বাতাস আসলো, বাতাস আসার পরে ওই বড়ই ডালটা চালের উপরে নড়াচড়া করতে লাগলো। ঘরের মধ্যে প্রচুর ডিস্টার্ব হলো। এক পর্যায়ে স্বামী তার প্রয়োজন সারার জন্য, প্রয়োজনের জন্য রিজিক অন্বেষণ করার জন্য যখন চলে গেছেন, স্ত্রী একটা ওই যে বড়ই পারে না, কি বলে আমাদের গ্রাম্য ভাষায় টোনা বলে, ওটা দিয়ে বড়ই পারলেন, ডালটা ভেঙে ফেললেন, বড়ইটা তিনি খাইলেন। খাওয়ার পরে এই যে খাইলেন, এই কথাটা তার স্বামীর কাছে জানার নাই, কিন্তু শপথ ছিল কি, যে আমরা কোনো অন্যায় কাজ, হারাম মাল এগুলো আমরা ভক্ষণ করব না। এরপরে যখন সন্তান প্রসব হলো, সন্তান যখন আস্তে আস্তে হাঁটা শুরু করলো, একদিন সন্তানের বাবা ওই সন্তানকে নিয়ে বাজারের দিকে রওনা হলেন। রওনা হওয়ার পরে দেখলেন বাজারের আগে বস্তার মধ্যে বসিয়া এক ব্যক্তি বড়ই বিক্রি করতেছে। বড়ই বিক্রি করতেছে, বড়ইয়ের বস্তা দেখিয়া ওই সন্তান আর লোভ সামলাতে পারলেন না, বড়ই নিয়ে অমনি করে দৌড় মারলেন। বাবার তো মান সম্মান শেষ, বাবার মান সম্মান সব শেষ। এখন বাবার মান সম্মান শেষ। এখন স্ত্রীর কাছে সমস্ত ঘটনাটা বললেন। বলার পরে স্ত্রী বলতেছে, দেখেন আসলেই তো কথা ঠিক, এই যে আমরা যে শপথ পাঠ করেছিলাম, শপথটা ভঙ্গ করেছিলাম আমি, কি শপথ ভঙ্গ